নিশ্চিত স্বীকার করা প্রাণীটিকে কিভাবে সিংহ ছেড়ে দিল দেখুন। মায়া আর দয়া বলে সিংহ নেই, আমি বলবো এটা মিথ্যা। মায়া এবং দয়া সব প্রাণীর আছে, কিন্তু পেটের তাগিতে, খাবারের তাগিতে, নিজেকে বাঁচানোর তাগিতে সবাই স্বীকার করে থাকে, সেটা যেটাই হোক সেটাই করে থাকে। দেখুন, সিংহের মায়া এবং দয়া দেখে আমি অবাক হয়ে গেছি। তার বাস্তব উদাহরণস্বরূপ এই ভিডিওটি দেখুন। আসলে নিশ্চিত শিকার, কোনো ভুল নেই। এই শিকার ছুটে যাওয়ার মতো কোনো স্কোপ নেই। শিকার নিজেই নিস্তেজ হয়ে গেছে সিংহের কাছে, কিন্তু সিংহ মায়া এবং দয়া দেখিয়ে ছেড়ে দিল প্রাণীটিকে, এবং প্রাণীটি সুস্থ স্বাভাবিকভাবে তার আপন জীবনে ফিরে গেল। বিশ্বাস হচ্ছে না? দেখুন ভিডিওটি। আসলে আমিও ফার্স্ট টাইম দেখে অবাক হয়ে গেছিলাম, কেননা আমিও বিশ্বাস করতে পারতেছিলাম না যে আসলেই কি সিংহ এই প্রাণীটিকে সত্যি সত্যি ছেড়ে দিবে। কিন্তু হ্যাঁ, সত্যি এই প্রাণীটিকে সিংহ ছেড়ে দিয়েছে, এবং প্রাণীটি সঠিকভাবে এবং সুস্থভাবে তার সুস্থ জীবনে ফিরে গেছে। ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত কি হয়। আসলে আমরা কিছুতেই বলি যে তোমরা প্রাণীর মতো আচরণ করো, আসলে এসব কথা ভুল। আসলে প্রাণীরও কিন্তু মায়া এবং দয়া দুটোই আছে। তারা পেটের তাগিদে বা খাবারের তাগিদে তারা শিকার করে থাকে। আসলে জীবন বাঁচানোর তাগিদে সবাই সব কিছু করে থাকে, ঠিক এই কাজটাই প্রাণীগুলোই করে। দেখুন, আসলে সিংহর যে বনের রাজা, তার কাছে সব কিছুই সম্ভব, সে সব কিছুই করতে পারে, কিন্তু তার মায়া এবং দয়া দেখে পুরো নেট দুনিয়া অবাক। যদি ভিডিওটা এই প্রাণীর যে মায়া দয়া আছে সেই বিষয়টা তুলে ধরবেন, ঠিক এটা অনুরোধ রইল আপনাদের প্রতি। অবশ্যই এই ভিডিওটা যদি প্রাণীটির মায়া এবং দয়াটা দেখে যদি আপনার পছন্দ হয়, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে আমার ছোট্ট পরিবারে যুক্ত হবেন, কেননা আমি কিন্তু সফলতার গল্প শুনিয়ে থাকি। আসলে প্রাণীটি কিন্তু হাল ছাড়েনি, সে হাল ধরে রেখেছিল যে এখান থেকে হয়তো সে বেঁচে ফিরে সুস্থ স্বাভাবিক জীবনে চলে যাবে। সেজন্য হয়তো সেও কিন্তু সব কিছু ছেড়ে দেয়নি, সে কিছুটা মনে মনে লড়ে গেছে। আর সিংহটার মায়া এবং দয়া হয়েছে বলেই কিন্তু সিংহটা ছেড়ে দিয়েছে। আসলে আমরা কিছু হলেই হাল ছেড়ে দিই, আসলে আমরা হাল ছাড়বো না, আমরা হাল ধরে রাখবো। কেননা আপনি যদি হাল ধরে রাখেন, সফলতা আপনার একভাবে না একভাবে আসবে, কিন্তু হাল যখনই আমরা ছেড়ে দেব, তখনই কিন্তু সফলতা আমাদের থেকে দূরে চলে যাবে। তাই আমরা বলবো, কলিজার বন্ধু, কলিজার বোন, কলিজার ভাইয়েরা, আমরা কোনো সময়ও হাল ছেড়ে দেব না। আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। আমরা যতক্ষণ পর্যন্ত আশ আছে ততক্ষণ পর্যন্ত লড়ে যাব, কেননা আমরা যতক্ষণ পর্যন্ত লড়ে যাব